তুমি বোধহয় ভুলে গেছো শ্রাবণ, যে 24 ঘন্টার মধ্যে টাকাটা না দিতে পারলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে বলছো। আপনি তো সেটাই চান। আপনি তো সবথেকে বেশি খুশি হবেন যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই। না শ্রাবণ, আমি চাই না তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার লাইফটাকে নরক বানাবো কথা দিয়েছিলাম না? তা তুমি বাড়ি ছেড়ে চলে গেলে তোমাকে নরক দর্শন করাবো কি করে? আর এত সহজে আমি তোমাকে মুক্তি দেবো না। তুমি এখন মুক্তি পাওয়ার জন্য ছটফট করছো, তাই না? নতুন সঙ্গী জুটেছে মল্লার বাবু। উনি তো আছেনই তোমার খেয়াল রাখার জন্য। তোমার পেমেন্টের টাকা দিয়ে তোমার দিদির মেয়ের অপারেশনের জন্য টাকা পেমেন্ট করে এসেছে। 5,000 10,000 নয়, একেবারে 10 লাখ। তোমার গানের অ্যালবাম এখনো রেকর্ড হয়নি, অথচ মল্লার বাবুকে তোমার পেমেন্ট দিয়ে দিন অ্যাডভান্স। তা কত টাকা রফা হয়েছে তোমার এই নতুন ক্লায়েন্টের সাথে? একটু তো ভদ্রভাবে আমার সাথে কথা বলুন। আমার একটা গানের অ্যালবাম বেরোবে বলে আপনি তো দেখছি হিংসা একবার জ্বলে পড়ে যাচ্ছেন। আপনি কি ভাবছেন বাই চান্স শ্রাবণ ঘোষ যদি ওমকার ঘোষের থেকে বেশি পপুলার হয়ে যায়? কি হিংসে তোমাকে নিয়ে? মাই ফুড, তোমার মতন একজন পাতি বার সিঙ্গারকে নিয়ে ক্যান্ডেল লাউঞ্জ বারের মালিক ওমকার ঘোষের কোনো মাথা ব্যথা নেই। বরং আমার লাইফের ওপর মাথা ব্যথা হয়ে চেপে বসেছো তুমি। আর এখন এই মাসম্যান করে আমার ইরিটেশন আরো বাড়িয়ে দিচ্ছে। একটা লোক যে আদৌ আছে কিনা তাকে আমিও কোনোদিনও দেখিনি, আর তাকে ধরার জন্য আমাকে এখানে বসে এখন তোমার আজগুবি প্ল্যান শুনতে হবে। আপনি মাসম্যানকে দেখেননি তো? আমি দেখেছি। অবশ্য আমি জানি আপনি আমাকে একদম বিশ্বাস করেন না, তাই তো বারবার আঘাত দিয়ে আপনি এটা প্রমাণ করেন। কিন্তু আমি আপনার জায়গা হলে কি করতাম জানেন? আপনাকে বিশ্বাস করতাম, কারণ আমার কাছে আপনার কথাটাই যথেষ্ট। এটাই বেসিক তফাৎ আমার আর আপনার মধ্যে মিস্টার ঘোষ। আচ্ছা বেশ, মাসম্যানের জন্য নয়, বাড়ি থেকে যে 10 লক্ষ টাকাটা চুরি গেছে ওটা ফেরত পাওয়ার জন্য তো আমাকে একটু হেল্প করুন। আরে বাবা, আপনাকে তো বেশি কিছু করতে বলছি না, শুধু বলছি আজকে রাতের জন্য বাড়িটাকে একটু ফাঁকা করে দিতে, ব্যাস। হোয়াট? হ্যাঁ। এর মানেটা কি? বাড়ি শুধু লোক যাবে কোথায়? ভ্যানিশ হয়ে যাবে না? আরে কোথাও একটা নিয়ে চলে যান বাড়ির সবাইকে। দেখুন, বাড়িটা ফাঁকা থাকলেই মাসম্যান আসবে, এমনটাই হয়েছে। যেখানে যেখানে আমাকে ফাঁকা পেয়েছে, আমাকে খালি পেয়েছে, আমাকে একা পেয়েছে, সেখানে আমাকে অ্যাটাক করতে এসেছে, আমাকে মারতে এসেছে। আজকেও আমি জানি যদি মাসম্যান খবর পায় যে পুরো বাড়ি ফাঁকা, আমি বাড়িতে একা আছি, আমাকে মারতে আসবে, সেটাই হবে আমার কাছে সব থেকে বড় সুযোগ। কিন্তু প্ল্যানটা আমি কিভাবে এক্সিকিউট করব? আপনার মাথা থেকে একটা প্ল্যান বেরোচ্ছে না। আচ্ছা আপনি একটা কাজ করুন, বাড়ির লোকদেরকে নিয়ে। আমি কি আজ অব্দি বাড়ির লোকেদের নিয়ে কোথাও গেছি যে আজ হঠাৎ করে বেরোবো? তারপর আমি তো তাদের সাথে ঠিক করে কথাও বলি না, তাহলে কিভাবে একসঙ্গে সবাইকে নিয়ে আসতে পারি? সরি, তোমাদের দুজনকে একটু বিরক্ত করে ফেললাম। না, বিরক্তি যখন করেই ফেলেছেন তাহলে কেন বিরক্ত করেছেন সেটাও বলে ফেলুন। একটা প্ল্যান করেছি। কি প্ল্যান?
যেদিন থেকে এই বাড়িতে নতুন নিয়ম চালু হয়েছে সেদিন থেকে তো ডিনারের ভার আমার উপর এসেছে। আমি তো ভালো মন্দ কিছুই রান্না করে তোমাদের কাউকে খাওয়াতে পারিনি, তাই বেটা শ্রাবণ ডার্লিং, আমি ঠিক করেছি যে আজ বাড়ির সবাইকে নিয়ে আমি ডিনারে যাব। তার উপর আমাদের রোহিণী বেবি, ওর মনটাও তো খুব খারাপ হয়ে আছে। বাড়ি থেকে বেরোলে ওর মনটাও একটু হলেও ওর ভালো লাগবে। তোমরা আবার ভেবো না, স্পেশালি ইউ শ্রাবণ, যে আমি রান্না করব না বা সেরকম কোনো ফাঁকি দেওয়ার ইন্টেনশন আমার আছে। আই মিন ইট। না না, আমি কেন কিছু ভাববো, মানে আমরা সবাই যেতে পারি। কিন্তু মিস্টার ঘোষ কি আমার সাথে ডিনারে যেতে চাইবেন? এমনিতেই বাড়ির ভিতরে ওনার এত প্রবলেম আমাকে নিয়ে, আবার বাইরে গিয়ে। ইয়েস, তোমাকে নিয়ে আমার প্রবলেম হয় শ্রাবণ, আর ডিনারের নামে এত নেচে ওঠার কিছু হয়নি। আর ভুলে যেও না, টাকাটা জোগাড় করার জন্য তোমার হাতে মাত্র কয়েকটা ঘন্টা আছে। আর তারপর তোমার প্রাণে এত ফুর্তি আসে কোথা থেকে? বাড়ির সবার সাথে ডিনারে যেতে আমার কোনো প্রবলেম নেই, বাট ও গেলে আমি যাব না। আপনি বেশ, যাব না আমি। আপনারা সবাই একসাথে ডিনার করতে যান, আমার অন্তত একটা উদ্দেশ্য তো সফল হবে। গোটা ফ্যামিলি মিলে একসাথে ডিনার করতে যাচ্ছে। এটাই বা কম কি? কোনোদিন তো এমনটা হয়নি। অ্যাটলিস্ট আমার নিয়মের ধাক্কায় এইটুকু না হয় হলো। সবকিছুতে ক্রেডিট নেওয়াটা বন্ধ করো শ্রাবণ। ও বেটা, কাম অন। শ্রাবণ তো যাবে না বলেই দিল। তাহলে 6:30 ফাইনাল। আমরা সবাই 6:30 বেরোবো বাড়ি থেকে। আমি টেবিলটা রিজার্ভ করে দিচ্ছি, কেমন? দেখলেন তো, আপনাকে কিছু করতেই হলো না। আপনার পুরো এই কাজের দায়িত্বটা নতুনমা একা নিয়ে নিলেন। আমি এখনো বিশ্বাস করি না মাসম্যান বলে কেউ এক্সিস্ট করে। আর যদি সত্যি মাসম্যান বলে কেউ এক্সিস্ট করে, যেমনটা তুমি বলছো, তাহলে কিন্তু তুমি বিরাট বড় একটা ঝুঁকি নিতে চলেছো শ্রাবণ, এটুকু বলতে পারি। বিপদে পড়লে কিন্তু তোমাকে বাঁচানোর মতন এই বাড়িতে কেউ থাকবে না। যে কলঙ্কের দাগ আপনি আমার মাথায় লাগিয়েছিলেন মিস্টার ঘোষ, সেটা মুছতে হলে যদি আমার প্রাণও দিতে হয়, আমি সেটাও দিয়ে দেব। আপনার চোখে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব যে শ্রাবণ ঘোষ চোর নয়। আমি না প্রমাণ করতে পারি, আমার মৃতদেহ আপনাকে প্রমাণ করে দেবে। মা এখনো কেউ আসেনি, এদের দিয়ে পারবো না। রানু!
কোথায় ডার্লিং? উই আর গেটিং লেট, আমাদের টেবিল রিজার্ভ করা আছে। ভেঙ্কি প্লিজ যাও, সবাইকে ডেকে আনো। কি ব্যাপার, এখন রোহিণী বেবি কোথায়? ও নামেনি কেন? রোহিণী বেবি, হারি আপ, উই আর গেটিং লেট। আমার টেবিল রিজার্ভ করা আছে তো রেস্টুরেন্টে। প্লিজ প্লিজ দিভা, এরকম করিস না, প্লিজ চল না, এরকম করিস না। বলছি তো শনায়া, আমার ইচ্ছা করছে না, তোরা জানা আমি বাড়িতেই থাকবো। না, তুমি একা বাড়িতে থাকবে না।